৮ ম্যাচে ৮ গোল আর ৪ অ্যাসিস্ট দলকে একাই টেনে তুলেছিলেন বিশ্বকাপের ফাইনালে। তাই তো গোল্ডেন বল, গোল্ডেন বুট বিশ্বকাপের পাশাপাশি নবম ব্যালন ডি'অরটাও মেসির হাতেই দেখে ফেলেছিলেন অনেক ভক্ত সমর্থক। কিন্তু শিরোপার মঞ্চে একটি ধাক্কা যেন পুরো দৃশ্যটাই উল্টে দিল। স্পেনের কাছে হেরে বিশ্বকাপ হারানোর সঙ্গে মেসি যেন হারালেন সবকিছুই। কপালে জুটল না কোনো একটি পুরস্কারও। একই সঙ্গে পিছিয়ে পড়েছেন ব্যালন ডি'অরের দৌড়েও। তবে মেসি যেখানে পিছিয়ে পড়লেন ঠিক সেখান থেকেই রাজকীয় উত্থান ২০২৪ সালের ব্যালন ডি'অর জয়ী রদ্রির। ম্যানচেস্টার সিটির হয়ে চোট কাটিয়ে ফেরার পর মৌসুমটা খুব একটা সুবিধার না গেলেও স্পেনের জার্সিতে রদ্রি ছিলেন এক বিধ্বংসী রূপে। স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করার মূল কারিগর এই মিডফিল্ডার জিতেছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। আর এই এক বিশ্বকাপ জয় রদ্রিকে আবারও এনে দাঁড় করিয়েছে ব্যালন ডি'অরের সবচেয়ে ফেভারিটের কাতারে। তবে রদ্রিকে সহজে ছাড় দিতে রাজি নন দুই ফরাসি স্ট্রাইকার। পিএসজির হয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয় আর পুরো মৌসুমে ৪০ ম্যাচে ২০ গোল ১২ অ্যাসিস্ট নিয়ে শক্ত অবস্থানে আছেন ২০২৫ সালের ব্যালন ডি'অর জয়ী ওসমান দেমবেলে। বিশ্বকাপে ৮ গোলে অবদান রেখে নিজের দাবিটা তিনি করেছেন আরও জোরালো। অন্যদিকে ক্লাব ট্রফি সীমিত হলেও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ফুটবলে বইয়ে দিয়েছেন গোল বন্যা। গত মৌসুমে ৪৪ ম্যাচে করেছিলেন ৪২ গোল আর বিশ্বকাপে ১০ গোল করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জেতার পাশাপাশি তিনি এখন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এমনকি লড়াইয়ে পিছিয়ে নেই বায়ার্ন মিউনিখের ইংলিশ গোল মেশিন হ্যারি কেইনও। ৫১ ম্যাচে ৬১ গোলের অতিমানবীয় পারফরম্যান্স আর ইংল্যান্ডকে বিশ্বকাপের তৃতীয় স্থান এনে দিয়ে তিনি আছেন ব্যালন ডি'অর জয়ের শক্ত দৌড়ে। পাশাপাশি মূল দাবিদারদের ভোট ব্যাংকে ভাগ বসাতেও প্রস্তুত বিশ্বজয়ী লামিনে ইয়ামাল ও পিএসজির খাভিচা কাভারাজকেলিয়ের মতো তরুণ তুর্কিরাও। মেসির ফাইনাল হারের ট্র্যাজেডি রদ্রির বিশ্বজয়, দেমবেলের চ্যাম্পিয়ন্স লিগের জাদু নাকি এমবাপ্পে কেইনের অবিশ্বাস্য গোল বন্যা? কার হাতে উঠতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত এই পুরস্কার? উত্তর মিলবে আগামী ২৬ অক্টোবর ব্যালন ডি'অরের জমকালো রাতে। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট।